মিছিল ঘিরে পুলিশের সঙ্গে তুমুল বচসা। কালীঘাট তৃণমূলের তরফে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি পাওয়ার পরও তা কেন বাতিল করা হলো, সেই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। শুনানি শুরু হওয়ার আগেই রাস্তার মাঝে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতাদের। কালীঘাট তৃণমূলের তরফে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, হুমায়ুন কবির, দোলা সিনরা ছিলেন রাস্তায়। তাদের থামাতে যায় পুলিশ। পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার কথা ছিল তৃণমূলের। দলের দাবি, শনিবারের এই মিছিলের জন্য শুক্রবার সন্ধ্যা 6টায় অনুমতি দেয় পুলিশ। পরে রাত 11টায় অনুমোদন বাতিল করা হয়। কেন এইভাবে বাতিল করা হলো তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সকালে সেই মামলা গৃহীত হয়েছে, কিন্তু শুনানি হওয়ার আগেই জমায়েত শুরু করেন দলের কর্মীরা। তাদের সরাতে যায় পুলিশ, তখনই শুরু হয় বচসা। ছাত্ররা আন্দোলন করছিলেন এবং এত কষ্ট করে তারা যে মুভমেন্টটা তৈরি করেছেন এবং তাদের সঙ্গে যারা যারা ছিলেন তাদের জয়, যারা এই লড়াইয়ে যেভাবে দমন পীড়ন চালিয়েছে বিজেপির সরকার, দিল্লির বুকে যে সন্ত্রাস চালিয়েছে, তারপরেও যে আন্দোলন তারা চালিয়েছেন, এটা তাদের বিরাট কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও অটল থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাগোড়া তাদের সমর্থন করে এসছেন। দিল্লিতে সারা দেশের মানুষের সমর্থন পেয়েছেন যারা দিল্লিতে আন্দোলন করছে। এরপর যখন সারা বাংলা এবং সারা ভারতবর্ষ বলবে দড়ি ধরে মনোটন রাজা হবে খান খান, তখন আপনারা কি করবেন? আমাদের পুলিশ দিয়ে মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী পুলিশ আমাদের ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে। ধাক্কা মারলো কেন? ধাক্কা মারা আমাদের করতে হবে না সভা। আমাদের মমতা ব্যানার্জির ভয়, এত ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী, এত ভয় এই বিজেপি